লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এখনো তো জ্ঞান ফিরল না। এই অবস্থায় কি করে পারি নিজে? গড, আরে লোকি বা কি বলবে? আইডিয়া, রাইট। রিম্পিকে একটা ফোন করি। বাবা, আরে বাবা ফোনটাও ধরছে না, বন্ধ। কি যে করব আমি? ঝিলমিল তো বাড়ি ফিরছে না এখনো। হ্যাঁ, স্যার এখন ফোন করছে কেন? হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। হ্যালো রিম্পি, একটা সমস্যা হয়েছে আসলে। তোমার দিদি আমাদের বাড়িতে এসেছিল, তারপর সেখানে আমাদের কিছু গেস্ট ছিলেন না, সেখানে খাওয়া দাওয়া হয়েছে, নাচ গান হয়েছে। তারপর তোমার দিদি হঠাৎ করে বিষম খেয়ে জল খেতে গিয়ে হঠাৎ করে ড্রিঙ্কস করে ফেলে, কীভাবে আমি জানি না। সর্বনাশ করেছে। মা জানতে পারলে তো ঝিলমিল আজকে শেষ। বলছি স্যার, আপনাকে একটা অনুরোধ করব। বলো। ওকে একটু সামনে রাখতে পারবেন প্লিজ স্যার? আসলে মা জানতে পারলে না ঝিলমিলকে আজকে আর আসতে রাখবে না। মা ঘুমিয়ে পড়লেই আমি আপনাকে ফোন করে দেবো। রিম্পি কিন্তু প্লিজ স্যার ওকে একটু সামনে রাখুন। আমি এদিকে যত জলদি পারি সামাল দিচ্ছি, একটু ওকে সামনে রাখুন প্লিজ স্যার। ওকে ওকে, ঠিক আছে, তুমি যা করবে তাড়াতাড়ি করো। ওকে, রাখছি। ঠিক আছে। ভগবান, কি করলো মেয়েটা? আমি কোথায়? আপনি আপনার ফেভারিট জায়গায়, মাথা খারাপের হাসপাতালে। ওই দেখুন, ওই যে সামনে গেট। বাহ, তাহলে তো দেরি করে লাভ নেই। চলুন চলুন, আপনাকে ভর্তি করে দেবো। চলুন 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 চলুন। যাতে মাতাল তালে ঠিক। কি বলেছিল সব মনে রেখে দিয়েছে। যাবেন? চুপ, একদম চুপ। এই চুপ 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 বলছেন কেন? তার মানে আপনি আমাকে অপহরণ করেছেন? হ্যাঁ, অপহরণ। তার মানে ইংরেজিতে কি বেশ বলে? ইংরেজিতে কিডন্যাপ, কিডন্যাপ কিডন্যাপ কিডন্যাপ। ও গড, থেকে ঘুমোলে ভালো ছিল। ঘুমোলে? আবার বলছে ঘুমোলে ভালো ছিল। ও বাবা গো, ও মা গো, ও বিট্টু, ও রিম্পি, আমায় কিডন্যাপ করেছে। চুপ, শাট আপ, শাট ইউর মাউথ। একদম চুপচাপ বসুন। আপনি বাড়ি যাবেন, নিজের বাড়িতে আপনাকে পৌঁছে দিয়ে আসবো আমি। রিল্যাক্স। বাড়ি যাব? বাড়ি না, বাড়ি যাব না, বাড়ি যাব না। বাড়ি গেলে মা তো পিঠে চালাকাট ভাঙবে। কিচ্ছু হবে না, আমি আপনার মাকে বুঝিয়ে বলবো। ওকে, চুপ করে বসুন। ঘেচু কল করবেন আপনি? আপনাকে যেন আমি চিনি না। আপনি না ওই একেবারে কেস খাওয়াতে মাস্টার। হ্যাঁ, জানেন আমার মাকে না আমি অনেক হাসানোর চেষ্টা করি, কিন্তু মা হাসেই না। মা সবসময় খালি বলে পোড়া কপাল, পোড়া কপাল, পোড়া কপাল। আর এই হয়েছেন আপনি আর একজন, যখন তখন সুযোগ খুঁজে একেবারে কেস চাপিয়ে দেন আমার উপরে। না বলে কেন কাগজে ছবিটা চেপে দিলেন বলুন তো? কত বকা খেতে হয়েছে জানেন? মা রেগে গিয়ে বলল, তুই আমার রক্ত নোস, তুই সৎ মেয়ে, তুই তো পর। আচ্ছা আমি তো জানি আমি সৎ মেয়ে, আমি পর, কিন্তু আমার কাছে মা তো মাই। আমার মা তো আমার মা, আমার মা, মা তো মা আমার কাছে। মা। মাকে খুব ভালোবাসেন? হ্যাঁ হ্যাঁ, মাকে খুব ভালোবাসি। মাকে না এতটা ভালোবাসি, না না এতটা ভালোবাসি, এতটা আরে 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 ভালোবাসি।
হাসছেন কেন? হ্যাঁ, হাসছেন কেন? কারণ আপনি একটা স্টুপিড। স্টুপিড না, স্টুপিড স্টুপিড। কথাটা স্টুপিড, স্টুপিড। স্টুপিড নয়, বলুন স্টুপিড। স্টুপিড। স্টুপিড, স্টুপিড নয়, স্টুপিড। স্টুপিড। স্টুপিড, বলো স্টুপিড। এখন একটু ভালো লাগছে, এগোবো? কি হলো, গাড়ি স্টার্ট নিচ্ছে না কেন? কি হলো? গাড়ি স্টার্ট নিচ্ছে না। আপনারই মতো সাথ নিচ্ছে না। আপনি চুপ করে বসবেন? মন দিয়ে শুনুন, আমি যাচ্ছি মেকানিক আনতে। এটা মন দিয়ে শোনার কি হয়েছে? আমি যেটা বলছি মন দিয়ে শুনুন, আমি যাচ্ছি মেকানিক আনতে। যতক্ষণ না পর্যন্ত আসবো ততক্ষণ আপনি গাড়ি থেকে বাইরে নামবেন না, বোঝা গেল? কি বললাম? আমি যাচ্ছি মেকানিক আনতে, যতক্ষণ না পর্যন্ত আমি আসবো ততক্ষণ অব্দি আপনি গাড়ি থেকে নামবেন না। নামবো না। চল। আমি যাবো? যাবো না। রিম্পি, ও রিম্পি, রিম্পি বলছি মহারানী তো এখনো ফিরলো না রে। এই টাকা রোজগার করে আনতে বলেছি বলে আবার কোনো বিপদ আপদ বাঁধিয়ে বসলো না তো পোড়ামুখী? না না মা, না একদম না। আমাকে ফোন করেছিল, আজকের অনেক বড় শো আছে তো, মিটলেই ঘরে চলে আসবে বললো। ও কে জানে বাবা, আমি তো কিছুই বুঝি না, পোড়া কপাল। ধ্যার, এই মেয়ে কোথায় যায় কি করে আমি তো কিচ্ছু বুঝি না। দেখ না, আজকে তো তোর বাবারও নাইট ডিউটি। আমার শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে, ভেবেছিলাম খেয়ে দে তাড়াতাড়ি শুয়ে পড়বো। তাই পোড়া মুখের জন্য আমার সেই কপাল আছে? পোড়া কপাল, আমার ভাল লাগে না। ধ্যার, এই সুযোগ মাকে ঘুম পাড়ানোর। মা, ও মা, আমি তো ঘরে আছি, তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়ো না, যাও না, আমি জেগে আছি। ওরে বাবা রে বাবা, কি ব্যাপার বলতো? হঠাৎ বোনকে ছেড়ে আমার উপর এত নজর, কি ব্যাপার? দেখেছো, ভালো করলেও দোষ। আমি তো তোমার জন্যই বলছি, যাও না, যাও খেয়ে দিয়ে শুয়ে পড়ো, আমি আছি জেগে। চলো 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 চলো। পোড়া কপাল, কি হলো রে বাবা? ঠাকুর ঠাকুর ঠাকুর, মাকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দাও যাতে আমি তাড়াতাড়ি করে ঝিলমিকে ঘরে ঢুকিয়ে নিতে পারি। ঠাকুর ঠাকুর ঠাকুর, প্লিজ বাঁচাও ঠাকুর। আমায় গাড়িতে বসিয়ে একা একা ঘুরতে চলে গেল বিটকেল চন্দ্র। আমিও ঘুরতে যাব। বিটকেল চন্দ্র, বিটকেল চন্দ্র, তুম কাহা হে? मैं यहाँ हूँ। ও মামনি, এই যে এসো না। এসো না, এসো না। কানের গোড়া এমন থাবড়াবো না, মালাই চাকি মাথায় উঠে যাবে। আয়, থাপ্পড় মারতে গেলে তো ছুঁয়ে যেতে হবে। মার এই, মার মার, মারো না। এই, মারো, একটু ছুঁয়ে দাও মামনি।
মারলেন কেন? মেয়ে হয়ে মাঝ রাস্তায় মদ খেয়ে টলছে, দেখতে পাচ্ছেন না? কেন মেয়ে হয়ে আলাদা করে মদ খাওয়া বারণ? লিসেন, মদ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, সেটা ছেলে হোক বা মেয়ে, উভয়ের ক্ষেত্রেই। আর একজনকে রাস্তায় একা পেয়ে হ্যারাস করাটা কখনো যায় না, বোঝা গেছে? বোঝা যায়নি না? আপনাকে গাড়ি থেকে নামতে বারণ করেছিলাম না? কেন নেমেছেন গাড়ি থেকে? কথা বললে কথা শোনেন না? বাবা, বিটকেল চন্দ্র মারতেও পারে? হ্যাঁ, হ্যাঁ পারি, প্রয়োজন পড়লে পারি। আপনি ঠিক আছেন তো? আপনার গায়ে হাত দেয়নি তো ওরা? আমার না একটা কথা বলতে খুব ইচ্ছে করছে। হ্যাঁ বলুন। আমার না আমার না যেন প্রেম হয়ে ছুঁয়ে দিলে গল্প তোর আমার এক সুখী পরিবার, যেই ভালোবেসে তুমি জড়ালে চোখে স্বপ্ন রঙিন হবে আমাদের দিন, এভাবেই যে কেটে যাবে। তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া, তোমার খোলা ও ঠাম্মি, কি করে তো নিশ্চিন্তে বসে আছো বলো তো? আবার মিটি মিটি হাসছো, কিছুই তো জানতে পারছি না কি হচ্ছে। ওরে, আমি চোখের সামনে নাতি নাতনির মুখ দেখতে পাচ্ছি, চোখের সামনে ভাসছে ভাসছে ভাসছে। বলছো ঠাম্মি? কিন্তু যতটা গড় যাচ্ছে অতটা বসাবে তো? ওরে, ঝিলমিল দুটো শর্ত করে ফেলেছে, আর বাকি একটা। হ্যাট্রিক যদি করতে পারে ঝিলমিল, আবির কিন্তু বিয়ের থেকে পিছিয়ে আসতে পারবে না, বিয়ে ওকে করতেই হবে। শুধু তুই আর আমি নয় রে চৈতালি, স্বয়ং রাধা মাধব চান এই বিয়েটা হোক। জয় রাধা মাধব, জয় রাধা মাধব। একটা কথা বলবো তোকে, আমি না তোকে খুব ভালোবাসি। এদিকে 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 একটা কথা বলবো। আমি বুঝতে পারছি, সব বুঝেছি। চল চল চল। শোনো, বলছি তোমাদের ঘরে আদা, গাজর আর মধু হবে? হ্যাঁ আছে মনে হয়। শোনো শোনো শোনো, বলছি গাজর আর আদা থেতো করে স্লাইড মধু দিয়ে আনতে হবে, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু স্যার আপনি একটু প্লিজ একটু দেখুন না, আমি এক্ষুনি নিয়ে আসছি। ঠিক আছে, তুমি ঝটপট হ্যাঁ, ঝটপট নিয়ে হ্যাঁ। এসো। খুব ভালোবাসি তোকে, আমি না তোকে ভালোবাসি, তোকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, খুব ভালোবাসি তোকে, খুব ভালোবাসি রিম্পি, খুব ভালোবাসি তোকে, খুব ভালোবাসি রিম্পি। শুনুন, হ্যালো, আমি আমি রিম্পি নই। আপনি একটু ঘুমানোর চেষ্টা করুন। রিল্যাক্স।
এত যত্ন মেয়েটা আজ অব্দি কখনো পাইনি। বলছি সকালে ঘুম ভাঙলে এটা ওকে খাইয়ে দিয়ে, মাথা ব্যথা থাকলে কেটে যাবে, এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ইটস ওকে, আসি। গুড নাইট। পিউ, 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 কি আশ্চর্য, তোমার মর্নিং স্কুল, তুমি এখনো রেডি হওনি? চলো চলো তাড়াতাড়ি আজ তাড়াতাড়ি। দাদার বাড়িতে অ্যাবসেন্ট, তাই জন্য আমিও স্কুলে অ্যাবসেন্ট। কি দাদান বাড়িতে অ্যাবসেন্ট মানে? কাল রাতে বাবা বাড়ি ফেরেনি? নিয়ম কানুন সব চলে যাচ্ছে নাকি? আর আমাকে ঠামি, মেজো, ছোট, এই তো মেজো, এই বাবা কোথায় রে? ঠামি, ঠামি, বাবা কোথায়? বাবা ফেরেনি কেন? ফেরেনি ঠামি, কি করে এত হেলায় ফেলায় নিচ্ছ ব্যাপারটা? মেজো, বাবা ফেরেনি। ঠাম্মি, বর্দি মনে হয় একটু টেনশনে পড়ে গেছে। কি বলি টেনশন? না মানে রায়বাড়ি রায়বাঘিনী বলে কথা, এদিকে গদি ফসকে যাচ্ছে, টেনশন তো হবে। চিন্তা করো না শিবানী, একবার তোমাদের শাশুড়ি মা বাড়িতে চলে এলেই দেখবে সমস্ত বেনিয়ম উঠে গেছে। আসলে সংসারের চাবিটা যেই একবার আঁচলে বেঁধে নেবে, দেখবে শ্রী ফিরে এসেছে। আমি বেশ বুঝতে পারছি ঠাম্মি এই বাড়িতে কি চলছে, কিন্তু তোমাদের থেকে তো বাবাকে একটু বেশি চিনি, তাই আমি জানি বাবা ঝিলমিলকে বিয়ে করবে না, বাবা কিছুতেই রাজি হবে না। ওই তো, গুড মর্নিং দাদা। বাবা সারা রাত লাগলো, তোমার শরীর টরীর ঠিক আছে তো? মানে এই গুড মর্নিং। আরে আবির, মেয়েটাকে ঠিকমতো পৌঁছে দিয়েছিলিস তো? হ্যাঁ, বাবা গেছিল যখন নিশ্চয়ই ফিরেছে, শুধু একটু বেশি দেরি হয়ে গেছে। বলছে বাবা মেয়েটার বাড়ি অনেক দূরে নাকি? দাদা চকলেট এনো তো? সকাল সকাল চকলেট খায়। দাদা এটা কি? বাবার পকেটে কানের রিং। এটা ঝিলমিলের কানের। বাবা সরি বাবা, এটা কি? আমি কি করে জানবো? আবির, পরের বার দেখা হলে ফিরিয়ে দিস। প্রশ্নই ওঠে না ঠাম্মি, কেন মানে কেন বাবা ওই মেয়েটার সাথে দেখা করবে বলো তো ভাই? আরে দেখা তো হয়েই যাচ্ছে, আমার রাধা মাধব দেখা করিয়ে দিচ্ছে, আর দুজনকে মানাচ্ছেও দিব্যি। ঠাম্মি, আমার তৃষাদির সঙ্গেও তো বাবাকে ভালো মানাবে, তাই না? হ্যাঁ, কোথায় আমার কোথায় আমরা। মেজো প্লিজ লাফালাফিটা কম কর, হ্যাঁ প্লিজ। আর ঠাম্মি তুমিও কেন করছো এগুলো? দেখো বাবাকে আমি খুব ভালোভাবে চিনি, তাই বলছি বাবা ঝিলমিলকে বিয়ে করবে না, কোনো প্রশ্নই ওঠে না। জীবনে প্রশ্ন ছাড়াও অনেক উত্তর মিলে যায় রে। জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। তাহলে বিধাতার উপর ছেড়ে দিন এই সিদ্ধান্তটা প্লিজ ঠাম্মি। বিধাতা বিধাতা করে তুমি তো নিজের ইচ্ছাটাই চালাচ্ছ ঠাম্মি। ছোট নাকবু, তুমি একটু বেশি কথা বলছো না? মা, ও বল আবির। ঝিলমিলকে তোমার পছন্দ? বাবা প্লিজ প্লিজ এসব কথা ছাড়ো না, আমরা তো জানি তোমার তো পছন্দ নয়, কেন এসব কথা উঠছে? এক মিনিট শিবানী,
জাস্ট মিনিট, কথার মাঝখানে কেন কথা বলছো? আমি মায়ের সাথে কথা বলছি না। সরি। হ্যাঁ মা বলো। এখানে পছন্দ অপছন্দের কথা হচ্ছে না, শর্ত মেনে হচ্ছে। তুই তো বলেছিলি যে ওই বিয়ের আগে 3টে শর্ত আর বিয়ের পরে 4টে বলেছিলিস। কি বলেছিল না? বলেছিলিস। আর তাছাড়া অহনামা তো লিখেই গেছিল যে 15 দিনের মধ্যে যেন বিয়েটা হয়। এদিকে সেই সময়ও তো ফুরিয়ে আসছে। দেখ, 2টো শর্ত কিন্তু পালন করে দিয়েইছে, আর আমার মন বলছে সময়ের মধ্যে কিন্তু ওই 3 নম্বর অসম্ভব। আর যদি সম্ভব হয় তখন কিন্তু তুই পিছিয়ে আসতে পারবি না আবির। মা, ওই মেয়ে 3টে শর্ত কোনোদিনও পূরণ করতে পারবে না। যদি পারে? হ্যাঁ, যদি পারে। যদি পারে তাহলে আমি ওই মেয়েকেই বিয়ে করব।